ক্রিয়েট নিউ, এখানে আমি কোনো পেজের বা সাইজ টাইজ বলেন এগুলো কিছুই কোনো কিছু আমি করবো না, মানে জাস্ট 1080 আমার ইচ্ছা মতো একটা নিয়ে নিই। এটা না নিলেও হইতো, কারণ আমি এখন টুলসের ব্যবহার দেখবো, তাই তো, আর কিছু না। নতুন করে কোনো প্রজেক্ট বা কোনো ডিজাইন করতেছি না, এখানে শুধু টুলসের ব্যবহার। ওকে, কয়েকটা টুলসের কাজ করব। আচ্ছা, এখানে আমার আচ্ছা সবাই এখন একটু খেয়াল করেন, কথা না বলি। শেপ নেওয়ার কাজ আমরা জানি, আমি জাস্ট একটা শেপ নিতেছি, এটাকে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য একটা ফিল কালার দিয়ে দিই। এখানে কয়েকটা বিষয় যাবে, ফিল কালার আলাদা দিলাম যাতে দেখতে পাওয়া যায়। স্ট্রোক কালারটা আছে, স্ট্রোকের আমি সাইজ বাড়াই দিই। এটা খেয়াল করবেন সবাই, আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিব, তাই না? গ্রেডিয়েন্টটা আপনি এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, এখান থেকে পাবেন, অথবা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসতে হবে। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট এনে কালারটা মূলত দিতে হবে, এটা আনতে হবে। আমার এখানে এটা মানে সেট করা আছে, এজন্য আমি এখানে ক্লিক করলে পাইতাম, আপনারা পাবেন না। আপনারা উইন্ডো থেকে নিয়ে আসবেন, এরপর এখানে সেট আপ করে দেবেন। যেমন আমি এটা বের করে দিই, বের করে এটা থেকে ক্লোজ করে দিই। এখন এখানে তো আমার গ্রেডিয়েন্টটা নাই, তাই না? তো আমি এটা উইন্ডো থেকে নিয়ে আসি। উইন্ডো টুলের মধ্যে কি গ্রেডিয়েন্ট কালার নেই? উইন্ডো টুলের মধ্যে বলতে উইন্ডো টুল যেটা টুলবার, হ্যাঁ, ওটার মধ্যে কালার নাই। ওইটার মধ্যে কালারটা ওইভাবে থাকে না, গ্রেডিয়েন্ট সরাসরি নিয়ে আসবেন আপনি, কারণ আপনার গ্রেডিয়েন্ট প্যানেলটা আলাদাই লাগবে। এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করেন, এই যে প্যানেল আসছে না, এটাকে ধরে এখানে বসাই দেন। ওকে, মানে আপনার কাজের সুবিধার জন্য এখানে রাখেন, এখানে বসাই দিবেন এরকমই না, আপনি এখানেও রাখতে পারেন যেখানে ইচ্ছা। আমার এখানে সুবিধা লাগে এই জন্য আমি এখানেই রাখি। ওকে, এটা ক্লিক করলে এটা পেয়ে গেলাম, এরপর এটার উপরে ক্লিক করবো, জাস্ট এই প্যানেলটার উপরে। কালারের উপর ক্লিক করার সাথে সাথে কালার চলে আসছে। এইখানে খেয়াল করব, অনেকে জিজ্ঞাসা করবেন যে আমাদের স্ট্রোকে যদি গ্রেডিয়েন্ট কালার দিতে হয় সেক্ষেত্রে কীভাবে দেবো। এইখানে হচ্ছে উপরেরটা ফিল কালার, তাই না? আর নিচেরটা স্ট্রোক কালার। যদি আমার স্ট্রোকে দিতে হয়, স্ট্রোক কালারটা উপরে উঠাই নিব, স্ট্রোকের উপরে এখানে উপরে ক্লিক করবো, স্ট্রোকেও গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। তো আমরা স্ট্রোকেরটা, আচ্ছা স্ট্রোক যেহেতু দিছি, স্ট্রোক ক্লিয়ার করি। স্ট্রোক দিলাম, এরপরে এখান থেকে কালার চেঞ্জ করব। কালার পিকার দিয়ে আমরা কালার নিতে পারি। এখন আমি এখানে কোনো কিছু আনি নাই যেটা থেকে কালার পিক করব, আমি জাস্ট ডাবল ক্লিক করে আমার ইচ্ছা মতো কালার নিয়ে নিই। ওকে, এই কালারটাই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট স্ট্রোকের কালারটা দিলাম, তাই তো? বাইরে একটা ক্লিক করে স্ট্রোকের কালারটা দেখি, বাইরের মানে আমরা স্ট্রোক কালার চেঞ্জ করতে তো পারবো, স্ট্রোকেও গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, তাই না? আচ্ছা, আমরা এখন ফিলেও গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই। ফিল কালারটা দিব, ফিল কালার উপরে উঠাইলাম, উঠাইছি। এটাতে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে কাজ করবে না। ফিল কালার উপরে উঠেছি, দেন এখান থেকে কালার চেঞ্জ করব। কালার পিকার দিয়েও করতে পারবেন, আমার এখন বাড়তি কালার নাই, আমি কালার পিকার দিয়ে নিচ্ছি না। এখান থেকে আপনি কালার নিয়ে নেন, অথবা এখান থেকেও নিতে পারেন। এখানে সিএমওয়াইকে কালারটা কোথায় গেল? এখানে আরো অনেকগুলো কালার থাকে, যাই হোক। এখানে এটাতে, ও আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। একটু ওয়েট করেন, এইটুকুর মধ্যে মানে এই কালার আনা, এই যে কালার আনা, এখানে সমস্যা আছে কিনা এটাতে ক্লিক করলে অনেকের এই সোয়াচে চলে যান, সোয়াচে চলে যান। এই কালারে গেলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে যে সিএমওয়াই কে দিয়ে দেবেন সাধারণত। এটাতে ক্লিক করেন, এরপরে আসবে সোয়াচে চলে যান অথবা কালার, এই দুইটার মধ্যে পাবেন। আর আই ড্রপার দিয়ে তো আলাদাভাবে কালার পিক করে, ওইটাও দেখি আমরা। কালার একটা আনি, কালার কোথায় অ্যাপ্লাই করছেন? মানে আমার এই শেপে হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার নিলাম, স্লাইডার থেকে কালার নিলাম, অ্যাপ্লাই করব আসলে। আচ্ছা, আপনার শেপটা কি সিলেক্ট অবস্থায় আছে? হ্যাঁ, আচ্ছা ওকে, একটু খেয়াল করেন আমার স্ক্রিনটা, একটু খেয়াল করেন। এখানে আমি জাস্ট যেটা নিছি একই শেপে আসছে, আমি এটার আউটলাইন কালার অফ করে দিই, মানে স্ট্রোক কালার যেটা। আর ফিল কালার এক একটাতে এক একটা দিব। ফিল কালারটাকে আগে চেঞ্জ করতে হবে না? না না, এখানে চেঞ্জ করার অপশন নেই, আমি এখানে দিতেছি কালার পিকার দিয়ে কালার নেওয়ার জন্য। ঠিক আছে, আপনি জাস্ট দেখেন।
আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে গ্রেডিয়েন্ট অনেকের সাথে সাথে আসবে না। এটা আবার খেয়াল করেন শুরু থেকে। আমি শেপে ক্লিক করলাম, সাপোজ এখানে কিচ্ছু নাই, গ্রেডিয়েন্ট আছে এখানে, মনে করেন এখানে গ্রেডিয়েন্ট নাই, আপনি গ্রেডিয়েন্ট টুলে যাবেন, মানে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে এখানে ক্লিক করবেন, করার পর এই প্যানেলটার উপর একবার ক্লিক করবেন, তারপরে এখানে কালার আসবে। ওকে, এই কালার এটা অ্যাক্টিভ কিনা এটা খেয়াল করে নেন। এটার উপরে ক্লিক করার পর কালারটা আসবে। হ্যাঁ, এটাও খেয়াল করেন, এই যে যে পয়েন্টগুলো আছে না, পয়েন্টার আমি বাড়াইতেও পারবো। এই যে প্লাস অপশনস আছে না, প্লাস অপশন জাস্ট ক্লিক করলে একটা পয়েন্ট বাড়বে, আবার ক্লিক করবো আর একটা পয়েন্ট বাড়বে। আর চেঞ্জ করতে চাইলে এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর এই প্যানেলটা আসবে, হয় এই সোয়াচে পাবেন অথবা এই কালার যে অপশনসটা আছে এটাতে পাবেন। দুইটাতেই আছে, কালারেও অনেক অপশনস আছে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আর যদি এখানে একটা কালারই থাকে সেক্ষেত্রে এই 3 ডট এখানে ক্লিক করার পর CMY কে নিয়ে নেবেন। মানে ওই ডট গুলো কিছু ক্লিক করতে স্লাইডে কোন ডট? যে স্লাইডে চারটা ডট, হ্যাঁ কালার যেখান থেকে নিয়ে এখানে এই চারটা? উপরে উপরে চারটা ডট। ও এই চারটা, এই চারটা তো আমি নিলাম, পয়েন্টার বাড়াইছি। পয়েন্টার কি কেন বাড়াইছে? পয়েন্টার বাড়াইছে আমার এখানে, এই শেপের মধ্যে ধরেন চারটা কালার লাগবে, এই যেটার কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন এই শেপে চেঞ্জ হবে। খেয়াল করেন, শেপ খেয়াল করছেন, আমার এখানে চারটা কালার আসছে, আমি যা যা কালার দিছি। আরো দেওয়া যাবে? হ্যাঁ, আরো অনেকগুলো দেওয়া যাবে, হিউজ। এই যে ক্লিক করলে হবে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, আমি আবার দেখাই, খেয়াল করেন, এখানে এই যে এখানে ক্লিক করলে প্লাস অপশনটা আসবে, দেখছেন কার্সরের সাথে আমার প্লাস আসছে, এটাতে যদি আমি জাস্ট একটা লেফট ক্লিক করি চলে আসছে পয়েন্টার। এখন এই পয়েন্টারটাকে আমি আই ড্রপার দিয়ে কালার নিতে পারি, অথবা এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই সোয়াস থেকে নিতে পারি, এই কালার প্যানেল থেকে নিতে পারি, যেখান থেকে ইচ্ছা। আমি ধরেন কালার পিকার দিয়ে নিব। ওকে, কালার পিকার ক্লিক করলাম, এখান থেকে কোন কালারটা নিতে পারি, এই কালারটা নিই। চেঞ্জ হয়েছে? এখানে চেঞ্জ হয়েছে। কালার পিকারের কাজ হচ্ছে আপনি অন্য একটা কালার, যেখানে কালারটা আছে সেখান থেকে কালার পিক করে নিয়ে আসতে পারেন। এরকম হতে পারে যে কোনো একটা শেপ, ওই আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে যেরকম করছিলাম, যে বিজনেস কার্ডটা নিয়ে আসছি এবং ওই কার্ডে যেই কালার আছে সেই কালারই দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কালার পিকার দিয়ে করছিলাম। কারণ ওইটার কোড, কালার কোড আমার মুখস্থ করে রাখা তো সম্ভব না, আমি বুঝতে পারবো না যে ওটাতে কোন কালার কোড দেওয়া আছে। তো আমি সেক্ষেত্রে কি করব, কালার পিকার দিয়ে কাজ করব। যদি আমার এক্স্যাক্ট কোনো কালার পছন্দ হয়ে যায়, ওই কালারটা এখানে নিয়ে আসবো, এখানে যে কোনোভাবে পিকচার আকারে হোক, স্ক্রিনশট আকারে হোক, যে কোনোভাবে এখানে আনবো, দেন কালার পিক করে নিয়ে নিব যেখানে দেওয়ার ইচ্ছা। হ্যাঁ, এখন যদি আমার না লাগে, সাপোজ এই পয়েন্টটাই আমার লাগবে না, এই যে মাঝখানে একটা পয়েন্ট, এটা আমার লাগবে না, এটা একটা ক্লিক, দেন এই যে ডিলিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে কালার নেওয়া যায় চারটা এরকম বলতেছেন? আরো হিউজ নিতে পারবেন, এই যে প্লাস পয়েন্ট আছে যতগুলো ইচ্ছা, এখানে যতগুলো আটানো যায়। ওকে, আমার এতগুলো তো লাগবে না, যেগুলো লাগবে না ওগুলো ডিলিট করে দিই। কিন্তু এই পয়েন্টার আপনার সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে কিন্তু আবার কাজ করবে না। যেটা ডিলিট করতে চান ওটা সিলেক্ট করে নিন, এরপরে কাজ করবেন। আচ্ছা, এরকম থাক, এই কালার নেওয়ার অপশনসে এই আমাদের যে স্ট্রোকের কালারটা ছিল এইটাও সেম একই অবস্থা, আপনি এখানেও যেভাবে হোক কালার পিকার দিয়ে কালার চেঞ্জ করেন, তারপরে ওই সোয়াস থেকে করেন অথবা এখান থেকে করেন, সব কিছুই করতে পারবেন। এখানে যাওয়ার পরে এই যে থ্রি ডটে ক্লিক করলে সেটা দেখাইলাম তো, আমি তো বললাম যখন আমি দেখাইতেছি তখন অফ রাখেন কাজ, যখন বলবো এটুক কাজ করেন তখন করেন। ওকে, তাতে আপনারই সমস্যা হবে, একটা জিনিস আমি দেখাইতেছি সেটা স্কিপ করে যেতেছেন, আপনারই ধরতে সমস্যা হবে। হ্যাঁ, এই যে খেয়াল করেন, আমি আবার দেখাই, এই যে এই পয়েন্টারটাকে ধরেন আমি ডিলিট করব, বা এটাকে যেটাকে করবেন সিলেক্ট করবেন আগে। হ্যাঁ, সিলেক্ট আসছে, এরপরে এই ডিলিটে প্রেস করে দেন, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে। না, RGB থাকলে একটা কালারই থাকে এরকম না, ওই এক এক সময় এক এক রকম থাকে, একটাও থাকতে পারে, বাট CMY কে বেস্ট আপনি ওখানে কালার চেঞ্জ, বেশি কালার নেওয়ার ক্ষেত্রে। RGB তে তো মাত্র 3টা। আপনি এটা কি সিলেক্ট আছে?
এরপরে হচ্ছে আমরা এই যে কালার টালার দিলাম সব কিছু করলাম, এরপরে হচ্ছে আমি ডিরেকশন চেঞ্জ করতে চাই। ওকে, আমি এই শেপটাকে যে কালার দিছি এটা যেমন লিনার পয়েন্ট আছে, এটাকে আমি স্ক্রিন এখানে কাজ হচ্ছে যে আমার এই শেপের যে কালার নিছি ওকে ঠিক আছে, বাট এটা ডিরেকশন চেঞ্জ করতে চাই। ডিরেকশন এখানে আছে, লিনিয়ার অবস্থায় আছে, এখান থেকে আমি গোল যেটা এটাও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। এটা খুব একটা কাজে লাগবে না, মানে আপনি যেভাবে চেঞ্জ করে দিবেন ওভাবে হবে। এখান থেকে বাড়াই দিতে পারেন, মানে এটা লাগে বাট খুব একটা না, যাই হোক। হ্যাঁ, এরকম দিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। এখন কথা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে চাই। এই যে লাইনটা আসছে না, এখানে ক্লিক করলে অটোমেটিক দিয়ে দেয়। যদি না দেয়, এই অবস্থায় যদি থাকে, যেমন এই অবস্থায় আছে, তো আমি এখন আমার ইচ্ছা মতো চেঞ্জ করবো, সেক্ষেত্রে এই যে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে বাম পাশে, এটাতে ক্লিক করে দেবো, এরপর এই লাইনটা আসবে, তারপর আমি যেদিকে ইচ্ছা, যত দিকে ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করবেন। আরও টপিক হচ্ছে এটা এখান থেকে সরাতে পারবেন, এটা সরাতে পারবেন, প্রত্যেকটা পয়েন্টার আপনি নিজের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে। সিলেকশন টুলে আছি তাই তো? ওকে, সিলেকশন টুল, এটা ডিলিট করি নাই। সিলেকশন টুল কিবোর্ড থেকে শুধু ভি, শুধু ভি। এখন কথা হচ্ছে এটা এই অবস্থায় আছে, আমি চেঞ্জ করতে চাই। এই যে এখানে এই টুলটা আমি জাস্ট ক্লিক করে দিব, একটা ক্লিক, লাইন চলে আসছে। এরপর এই প্লাস পয়েন্টার যেখানে আছে এখান থেকে মূলত আর্ট করা শুরু হবে। ওকে, ওই শেপের মতো আপনাকে ড্র্যাগ করে জাস্ট প্লেস করতে হবে। হ্যাঁ, যেই দিকে নিতে চান, যতটুকু নিতে চান ততটুকু টানবেন। আপনি ধরেন এই এতটুকু এত বড় করে ফেলছেন, এখন কথা হচ্ছে একটা কালার তো নাই, চলে গেছে বাইরে, তাই না? তো ঠিক আছে, থাক, আপনার ওটা এডিট করতে হবে না, এইভাবে টাইনে টেনে নিয়ে আসেন। যাই অ্যাড করি, গ্যালাক্সি একটা কিছু তো হবে। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টম যে কোনোভাবে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। আরেকটা উপায় হচ্ছে এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে। এখন যখন আপনি বুঝতে পারবেন না যে আপনার কতটুকু ডিরেকশন চেঞ্জ করতে হবে, তখন হচ্ছে ম্যানুয়ালি করবেন। আর এখান থেকে করবেন কখন জানেন, আপনার 45 ডিগ্রি চেঞ্জ করতে হবে, যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে 45 ডিগ্রি চেঞ্জ করতে হবে, 45 ডিগ্রি দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, আপনি যদি বুঝতে না পারেন যে কতটুকু লাগবে, সেটা বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি অ্যাড করে নিন। ঠিক আছে, ঠিক আছে। এই স্ট্রোকের কালারটাও সেম, স্ট্রোকও আপনি এভাবেই চেঞ্জ করতে পারবেন। যেমন এটা সিলেক্ট করা, স্ট্রোক, এই গেলাম, এই গ্রেডিয়েন্ট যে কালারটা দেওয়া আছে, ওকে ফাইন, এই স্ট্রোকের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই। এতটুকু চেঞ্জ করলে তো বোঝা যায় না। এখন চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন, এক পাশে লাল, এক পাশে, মানে চেঞ্জ তো হয়েছে। এখন চেঞ্জটা খেয়াল করেন, চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আমরা স্ট্রোকের কালারটাও চেঞ্জ করতে পারি। এই টুল দিয়েও এখানে স্ট্রোকের কালার চেঞ্জ করা যায়। ও আচ্ছা, টুলটা স্ট্রোকের কালারটা ধরে না, এটাকে শেপে পরিণত করে নিতে হয় স্ট্রোকটাকে। ঠিক আছে, টুলের গ্রেডিয়েন্ট রেডিয়াল চেঞ্জ করতে হলে এখান থেকেই করবেন, অ্যাঙ্গেল। আর যদি টুলটাকে ভাবেন যে এই আপনার স্ট্রোকটাকে করতেই হবে, কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আমরা আরেকটা উপায় করব। যেমন এই একটা শেপ নিয়ে আসি, এটাকে স্ট্রোক কালারটা বাড়াই দিই, স্ট্রোক কালারটা দিলাম অনেক বেশি, আর ফিল কালারটা অফ করে দিই। ফিল কালার সাপোজ আমার লাগবে না, ওকে অফ করে দিলাম। এখন আমাকে কি কাজ করতে হবে, এটার গ্রেডিয়েন্ট রেডিয়াল যদি চেঞ্জই করতে হয় এখান থেকে করব। যদি মন মতো না পাই, সেক্ষেত্রে কি করব, এটাকে করে দেবো, এক্সপ্যান্ড করে দেবো, শেপে পরিণত করে নেব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। দেন ফিল স্ট্রোক, টিক মার্ক থাকা অবস্থায় ওকে, এখানে কিছু আপনার ধরতে হবে না, এটা টিক মার্ক অটোমেটিক থাকবে। দেন ওকে, এটা শেপ হয়ে গেছে। এখন আপনি এটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। আসতেছে না কেন এখন, এটা তো শেপ। গ্রেডিয়েন্ট স্লাইডারই ওপেন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটাকে আপনি পরবর্তী একটু কাজ করার পর আবার আসি, তাহলে আবার করা যাবে। মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব দেয়, ব্যাপার না। কালার চেঞ্জ করা যায়, বাট এই যে আমরা রেডিয়ালটা বা ওই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, অ্যাঙ্গেলটা এখান থেকেই ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়। যেমন এটাকে যাই, এটাকে গেলাম, এটার স্ট্রোকটা উপরে আছে, তো স্ট্রোকের কাজ হবে। এখন আমি স্ট্রোকের ইয়েটা চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করতেছেন? এটা যদি ওই আপনার এই যে গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এক্সপ্যান্ড করে নিতে হয়, এইটুকুই। ওকে,
আরেকটা বিষয়, যেমন এটাকে আমি দুইটা কালার দিই, এটা অফ করে দিই, দুইটা কালার রাখলাম। এখন কথা হচ্ছে আমি চাই এই কালারটা এই পাশে আসুক আর এই কালারটা এই পাশে যাক, তো আমাকে আবার ডাবল ক্লিক করে এরপর কালার নিতে হবে না, তো আমি নিব না, সহজে করব। এটা থেকে ফ্লিপ যে একটা অপশনস আছে না, ফ্লিপ আমরা বলি, এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিবেন, রিভার্স হয়ে যাবে। এইটা এই যে এখানে এটাতে ক্লিক করে দিবেন, রিভার্স হয়ে যাবে। যদি সহজ উপায় করার জন্য ভাবতেছেন আপনার এটাই পাশে দিয়ে এটাই পাশে দিয়ে লাগবে, তো করতে পারেন। এখানে আরো কালার দেন, সমস্যা নেই, তাতেও সমস্যা নেই, তাতে আপনি ফ্লিপ করতে পারবেন। বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা ওইটা করতে পারেন। এই যে যেমন এটা আছে না, এটাকে দেই, এটা আর একটু বড় করি। এখন একটা কাজ করতে পারি যে এটাকে কালার দিব, বাট এটা 90 ডিগ্রি চেঞ্জ করে দিই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ, এটা ডিলিট করে দিই, এটা প্রয়োজন নাই। এখন এটা ফ্লিপ করে দিই, আর সূর্য অস্ত যার ওপরে হলুদ থাকে নিচে লাল থাকে, তাই না, এটাকে লাল করে দিই। এরকম একটা আবরণ থাকে, হয় ব্যাকগ্রাউন্ড। এখন না, শেপ না, অ্যাঙ্গেল, আমার যে গ্রেডিয়েন্ট কালার দিছিলাম কালারের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। শুধু স্ট্রোক নিছি, যে এখান থেকে স্ট্রোক কালারটা অন করে দিছি, এই যে স্ট্রোক, নিচের স্ট্রোকটা অন করে দিছি। এটা 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 তো স্ট্রোক কালার নিছি, ফিল কালার অফ করে দিছি, তাই স্ট্রোক রয়ে গেছে। এটা নিচের কোনো কালারই নাই, ফিলের কোনো কালারই নাই। এই যে এটাকেও তাই করতে পারবেন, এখান থেকে ফিল কালারটা অফ করে দেন, চলে যাবে, এইটুকুই। তো আমি এখন না দিই। ওকে, এখন ওই যে সূর্যের মতো যে ব্যাকগ্রাউন্ডটা চাইলেন, এটা ব্যাকগ্রাউন্ডে যেরকম দিতে পারেন, অথবা যেখান থেকে কালার পিকার দিয়ে নিলে এই কালারটা বেশি সুন্দর পাবেন, ঠিক আছে। গ্রেডিয়েন্টের উপরে যে টাইপের পাশে যে ঘরটা, এই যে বাম, হ্যাঁ উপরে একদম বাম পাশে, এটা এটা আরো বাম পাশে, প্রথম হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে বিষয়টা কি? এটার মধ্যে এখানে আমি কি কি দিতেছি, এখানে প্রিভিউ দেখাইতেছে, এছাড়া কিছু না। কিন্তু ওই অ্যারো বাটনটা ক্লিক করুন, ওটার পাশে যে অ্যারো বাটন, হ্যাঁ, আচ্ছা, এখানে তিনটা অপশন বলতে আপনি যদি এই যে ফিট টু সেন্টার গ্রিন এরকম ভাবে, মানে মাঝখানে কিছুই থাকবে না, যেমন এটাকে দেই, এটাকে দিলে বুঝতে পারবেন, সেম এটাই রাখতে চান তাহলে এটা হবে, মানে মাঝখানে কোনো কালার নেই, আমার নিচের ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল ওই কালারটাই দিছে, তাছাড়া এইভাবেই দিছে। এখানকার এই কালারটা আপনার প্রয়োজন হবে না, এই ডিফল্ট ভাবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, ঠিক আছে। এখানে শুধু প্রিভিউটাই দেখায়, আপনি এটা চান এটা নিতে পারেন, মানে আপনি তো আর এরকম নেবেন না, আমি করতেছি এখানে আমার ইচ্ছা মতো, আমি কেন এটা নিতে যাব, ওটা আমার প্রয়োজনই পড়বে না। গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের সব কাজ গেল। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, যেমন অপাসিটি কমানোর, এই যে অপাসিটিটা না, এটা কমাই দিতে পারেন, এই টপিকটার অপাসিটি কমাবেন, তো সিলেক্ট দেন অপাসিটি কমাই দেন, কমে গেছে। এখানে ভিতরে নিচের যে একটা কালার, সেই কালার চলে আসছে। এখান থেকে কালার অপাসিটি, এখানে অন্য একটা কালার দিই, রেড কালার দিই, অপাসিটি কমাইলে যাতে বোঝা যায়। হালকা কালার দিয়ে দিই, খেয়াল করতেছেন যে কালার চেঞ্জ হয়ে যায়। তো আপনি এখান থেকে কি অপাসিটিও কমাইতে পারেন, আবার তারপরে কালার চেঞ্জ করার থেকে শুরু করে সব কিছু, এখন গ্রেডিয়েন্টের মধ্যে ডিরেকশন চেঞ্জ করা, সব কিছুই পারলেন। আর কোনো কিছু সমস্যা আছে? ওকে, তাহলে আমরা গ্রেডিয়েন্ট অফ করি। এখন কথা হচ্ছে পেন টুলের কাজটা আমরা কম পাইছি, তাই তো। তো পেন টুলের কাজটা করি। পেন টুলের কাজ হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড ডিজাইন বা ফ্রি হ্যান্ড শেপ, এই যে এই শেপ থেকে তো শুধু রেক্ট্যাঙ্গেল, ইলিপস, স্টার, পলিগন এগুলাই নিতে পারবো, তাই না, এর বাইরে নিতে পারবো না। কিন্তু আমি পেন টুল দিয়ে নিতে পারি, আমার ইচ্ছা মতো হাতে আর্ট করার মতো আর্ট করে নিতে পারি, যে কোনো শেপ বানাইতে পারি। যেমন এখানে নিলাম একটা, পেন টুল দিয়ে সরেও না, এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে, যে এরকম এটা দিয়ে লেখে, যে পেন্টেবল টুল, এটা দিয়ে হচ্ছে সরেও টরেও এগুলো লিখতে পারেন। পেন টুল দিয়ে ঝামেলা, ওটা তো শেপ আর্ট করা, ওটা শেপ বানানো। পেন টুল দিয়ে আর্ট করছি, বাট এই সরেও টরেও লিখিনি আর কি, এটা দিয়ে লেখা যায়। যাই হোক, এখন পেন টুল দিয়ে কাজ করি। পেন টুল দিয়ে আসেন আমরা কাজ করি। পেন টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে আমার ইচ্ছা মতো আমি শেপ নিতে পারি, শেপ মূল কথা। তো
তো আমি এটা দিয়ে আর্ট করি, যেমন পলিগন হয় নাই, ফিল কালারটা দিয়ে দিই, তাছাড়া বুঝতে পারবেন না। এখানে কতগুলো পয়েন্ট আসছে, 1 2 3 4 5টা আসছে, কিন্তু যে কোনো জায়গায় আমার ইচ্ছা মতো আমি নিতে পারছি, তাই না? তো এই পেন টুলের কাজই মূলত এটা, যে আপনি ফ্রি হ্যান্ড যে কোনো শেপ আর্ট করতে পারবেন। আরেকটা পেন টুলের এটার মধ্যে এখন টেক্সট অ্যাড করার দরকার নেই, এটা এরকম থাক, আমরা পেন টুলের কাজটাকে ক্লিয়ার করি। পেন টুল হচ্ছে এই একটা গেল, আরেকটা আছে কার্ভ করা যায়। এটা কিভাবে করতে পারি, যেমন এই একটা দিলাম, এই একটা দিলাম, এখন আমি চাই এই যে লাইনটা আছে এই লাইনটা গোল মতো হোক। এখানে ক্লিক করে ধরে রাখবো, মাউস ছাড়ি নাই, মাউস না ছেড়ে এই হ্যান্ডেলটা বের করব, মাউস না ছেড়ে টানবো যে কোনো একদিকে, হ্যান্ডেলটা বের হবে। হ্যাঁ, ধরেন আমার এতটুকু অব্দি লাগবে, এরপর আমি ছেড়ে দিব মাউস, মাউস কিন্তু পরে ছাড়ছি। এখন কথা হচ্ছে এই হ্যান্ডেলটা, এটা তো আমার লাগতেছে না, এখন আমি যেখানে ক্লিক করবো এরকম গোল হবে, আমার তো এরকম কার্ভ চাই না। সেক্ষেত্রে আমি এটা অফ করে দিতে চাই, এই হ্যান্ডেলটা অফ করতে চাই। সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানকার অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্করটা আছে না, অ্যাঙ্করে আসবো, দেন একটা লেফটে ক্লিক করে দিব, মাউসটা ক্লিক করে দিব, হ্যান্ডেল চলে গেছে। এরপরে এখন আবার আপনি মানে সোজা লাইন নিতে পারবেন, আবার বাঁকা লাইন দরকার, আবার হ্যান্ডেল বের করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আবার হ্যান্ডেল বের করাটা আবার দেখাবো। আরে একটা কিছু আর্ট করলে হয়। এখন কথা হচ্ছে আমরা এই পেন টুলে যাই, পেন টুলের যে এখান থেকে এখানে গেলাম, আমি চাই এই লাইনটাই কার্ভ হোক, ওকে, সমান চাই না, এই লাইনটাই কার্ভ হোক। এখানে একটা ক্লিক করছি, মাউস ক্লিক করার পর ছাড়ি নাই, না ছেড়ে টান দিছি যে কোনো একদিকে, যেই দিকে টান দেন একদিকে টানলেই হবে, ঠিক আছে? ওকে, আবার নেই, একটা পয়েন্ট নিলাম, এরপর আরেক জায়গায় ক্লিক করছি, হ্যান্ডেল ছাড়ি নাই, মানে আমি মাউসই ছাড়ি নাই, ক্লিক করে ধরেই রাখছি, মাউস ধরে রাখা অবস্থায় টান দিছি যে কোনো একদিকে, যে কোনো একদিকে টান দিছি। আর কথা হচ্ছে প্রথম দিকে আমাদের হাত ঠিক থাকবে না, এই হ্যান্ডেল আবল তাবল হবে, মানে সুন্দর একটা শেপ আসবে না। ওকে, ঠিক আছে, লাগবে না আমার সুন্দর শেপ, আমি হ্যান্ডেল তো নিতে পারছি, বের করতে পারছি। ওকে, এরপরে কাজ করব, এই হ্যান্ডেলটা অফ করে দিব, এই হ্যান্ডেলটা তো আমার প্রয়োজন নাই, তাই না? এই হ্যান্ডেলটা অফ করব কিভাবে, এই অ্যাঙ্করে, শুধু অ্যাঙ্করে ক্লিক করলেও হয়ে যাবে, বাট অল্টার চেপে অ্যাঙ্করে ক্লিক করব, প্রফেশনাল হয়ে অল্টার চেপে অ্যাঙ্করে ক্লিক করব, চলে যাবে হ্যান্ডেল। এখন আমি আবারও যদি চাই হ্যান্ডেল বের করতে, আবারও পারবো, যেখানে রাইট ক্লিক মানে লেফট ক্লিক যেটা, এটাই ক্লিক করার পরে যে গোল, যেভাবে ইচ্ছা, যেমন ইচ্ছা। এখন কথা আবার আমি অফ করে দিই। হ্যাঁ, অবশ্যই সব কিছুই চেঞ্জ করা যাবে, ওটাও দেখাবো, এজন্য বললাম যে নষ্ট হয় হোক, আপনি হ্যান্ডেল বের করতে পারছেন, এইটুকু এনাফ। এরপরে কাজ হচ্ছে এই হ্যান্ডেলটা আপনাদের শো হইতেও পারে, না হইতে পারে, আমি হ্যান্ডেলটা বের করব, যেমন এই অবস্থায় আছে, আমি তারপরে এটাকে চেঞ্জ করতে চাই, এই অ্যাঙ্কর পয়েন্টে চলে যাব, ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এই টুলতে চলে যাওয়ার পর এখন আমি এটাকে চেঞ্জ করতে চাই, এখান থেকে হ্যান্ডেল বের করতে চাই, সিলেক্ট করবো, হ্যান্ডেল চলে আসছে। এরপর আপনি হ্যান্ডেলটাকে রিএডিট করতে পারেন। ওকে, এখান থেকে আবার এডিট করতে পারেন। তো প্রথম অবস্থায় যদি বাজে হয়ে যায়, সমস্যা নাই তো, এটা থেকে ধরে আবার হ্যান্ডেল ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন, কত কিছু করতে পারতেছেন। এটা থেকে এটাই তো হ্যান্ডেল নাই, হ্যান্ডেল আছে এইটাই, আছে এইটাই, এই দুইটাই আছে, আমি তো এটাই নেই নাই হ্যান্ডেল। আমি নিছি কোথায় কোথায়, এখানে নিছিলাম, এখানে নিয়ে এটাতে হ্যান্ডেল বের করছি, তাহলে এটাই হ্যান্ডেল আছে। আবার এখানে নিয়ে এটাতে হ্যান্ডেল বের করছি, তাহলে এটাতে হ্যান্ডেল আছে, এটাতে তো নেই নাই, তাহলে হ্যান্ডেল আসবে কোত্থেকে? আরেকটা বিষয়, এটাকেও আপনি কার্ভ করতে পারবেন যদি প্রয়োজন হয়, যে এই লাইনটাও কার্ভ করবেন, ক্লাস খেয়াল করবেন, আগে আমি কাজ করতে দিব তখন কাজ করবেন, যেখানে যেখানে প্রবলেম হবে আমি সেখানেই বেশি বেশি করে বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, আমার প্রয়োজন হবে যে এই লাইনটাও আমি কার্ভ করতে চাই, তো সেক্ষেত্রে কী করবো, এই কার্ভেচার টুলে চলে যাব, এখানে যাওয়ার পর এখানে এই সোজা লাইনটাকে আছে, এটাকে যে কোনোভাবে কার্ভ করতে পারবো। ওকে, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট না, এখানে ডাবল অ্যাঙ্কর পয়েন্ট আপনি নিতে পারেন, অটোমেটিক সেট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এই যে যেমন এখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই, খেয়াল করছেন? তো আমি ধরি, এই যে এখানে শুধু কার্ভেচার টুলে ক্লিক করবেন, এরপর কার্ভেচার টুল, এটা হচ্ছে কার্ভেচার টুল, কার্ভেচার টুল, হ্যাঁ,
এখন পেন টুল দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো শেপ আর্ট করতে পারেন। আমরা এই প্রথম অবস্থায় হচ্ছে শেপ নিতেছি, বাট পরের অবস্থায় পেন টুল দিয়ে বেশি কাজ করার চেষ্টা করবো, কারণ পেন টুল ইজি লাগবে বেশি। প্রথম অবস্থায় পেন টুল একটু কঠিন লাগবে, হাত বসবে না ঠিকঠাক মতো, বাট পরে পেন টুল আপনার সবচেয়ে বেশি প্রিয় হবে। ওকে, তো এটা আপনার যত প্র্যাকটিস করবেন সেই অনুযায়ী, প্র্যাকটিস না করবেন পেন টুল আপনার কাছে শত্রুই থাকবে। ওকে, পেন টুলের কাজটা তাহলে আপনারা এখন করবেন। আচ্ছা আচ্ছা ওয়েট, হ্যাঁ এটা জিজ্ঞেস করার জন্য থ্যাংক ইউ। আমি যেমন এই যে এখানে খেয়াল করেন, আমি স্কিপ করে যাইতে পারি, আপনারা প্রশ্ন থাকলে না জিজ্ঞাসা করবেন, এতে আমারও ভুলে যাইতেই পারি, তাই না? খেয়াল করেন এখানে আমি একটা শেপ নিচ্ছি। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্ট শুধু পেন টুল না, যে কোনো জায়গায় যে কোনো শেপ অ্যাঙ্কর যদি ডিলিট করতে হয় সেক্ষেত্রে কাজ কি করব, এই পেন টুলের মধ্যে আমার আছে, অনেকের হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাঝখানে থাকে, মানে এটার মধ্যে থাকে, আমাদের আছে হচ্ছে ইসে পেন টুলের মধ্যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাতে ক্লিক করবো। এরপর একটা অ্যাঙ্কর, যে অ্যাঙ্কর ডিলিট করতে চাই ওটার উপরে ক্লিক করে দেবো, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট টুলে না, এখানে এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে অনেক সময় এই যে অনেক সময় না, আমাদের নিচের যে ভার্সনগুলো আছে ওগুলোতে দেখছিলাম যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এইটার মধ্যে আছে। আর আপনারা এটাই পাবেন কারণ আপনারা 22 ইউজ করতেছেন, আমারও সেম একই ভার্সন, আপনারা এটাতেই পাবেন। হ্যাঁ সেটাই আমি দেখাই দিতেছি, ওই যে উনি প্রশ্ন করাতে দুইটায় চলে আসছে, ডিলিট তো করলাম, এখন আমি অ্যাড করতে চাই আরো একটা, তো এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেবো, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, অ্যাড করে এরপরে এই অ্যাঙ্করটাকে আমি যে কোনোভাবে মডিফাই করতে পারি। প্লাস মাইনাস দেখি প্লাস মাইনাস বলতে কিবোর্ডের প্লাস মাইনাস, যেটা কিবোর্ডের প্লাস মাইনাস দিয়ে তো আমি করি না এখনো, এভাবেই করছি ম্যানুয়ালি। প্লাস শো করার কারণ হচ্ছে এখানে আমি নিছি, খেয়াল করেন, হ্যাঁ এটা এই যে টুলসের সাইন। শর্টকাট দাঁড়ান, এটা একটু দেখি, ওই প্লাস দিলে তো আসতেছে না, মাইনাস হ্যাঁ আসতেছে, এটা শর্টকাটই টুল। ওকে, প্লাস দিলে হচ্ছে, প্লাস দিলে তো প্লাস প্রেস করলে দেখা যাক, মাইনাস দিলে ওটা আসতেছে, বাট ওইভাবে আমি করি না এখন অব্দি, এই কারণে বলতে পারতেছি না। প্লাস প্রেস করি, দেখা যাক, ওই প্লাস প্রেস করলে তো আসতেছে না, মাইনাস ক্লিক করলে হচ্ছে মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্টারটা আসতেছে, প্লাস ক্লিক করলে তো প্লাস অপশন আসতেছে না। আচ্ছা যদি কাজ করে তাহলে করলো, আর যদি কাজ না করে তাহলে নাই। এখন এখানে যেহেতু দিছে তার মানে এটা শর্টকাট, হ্যাঁ শর্টকাট যেটা ইউজ করে এটা, তো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি নতুন একটা যে কোনো জায়গায়, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ডিলিট মানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেগুলো ডিলিট করতে পারি, যেখান থেকে আসে সেখান থেকে ডিলিট করতে পারি। করলাম তো, এই যে জাস্ট এখান থেকে নিব ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, নেওয়ার পরে একটাতে ক্লিক করে দেব, যেই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই ওইটা ক্লিক করব, ওইটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ আবার পুনরায় আনতে গেলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করবেন, কিন্তু যে জায়গায় আছে সেই জায়গায় যদি আনতে চান ব্যাক স্পেস দিয়ে দেন, মানে ওই কাজটাই আপনার ব্যাকে চলে যাবে। ব্যাক স্পেস না সরি, আন্ডো, এটা হচ্ছে কন্ট্রোল জেড, আন্ডো দিবেন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার বা কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল অল্টার জেড একটা দিলেই হয়। এখানে হচ্ছে একটু সমস্যা যে অনেকে ওয়ার্ডে কন্ট্রোল ওয়াই দিয়ে করেন, কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে না, মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল ওয়াই দিয়ে করেন, এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে না, এটুকু মাথায় রাখবেন। এখানে কন্ট্রোল ওয়াই এর কাজ আছে, এটা হচ্ছে শুধু স্ট্রোক কালার শো করে, কন্ট্রোল ওয়াই এর কাজ। হ্যাঁ এখন হচ্ছে পেন টুলে একটু বলেন কারো কোনো আর ইয়ে আছে কিনা, তারপরে হচ্ছে কাজ শুরু করবেন। আমি এখন অফ করব ভিডিও, মানে পজ করে রাখবো, পরে আবার আরেকটা ক্লাস যখন দিব তখনই করব, আগে এটুকু শেষ করবেন এরপরে। আচ্ছা আগে শেষ করেন, আমি এটা ফাইল থেকে প্লেস থেকে আমার যে ইমেজটা আমি আনবো সেই ইমেজটা স্ক্রিনশটে মেবি আমার, হ্যাঁ মানে কম্পিউটার আপনার থাকতে হবে, কই গেল, আচ্ছা খেয়াল করেন এই দুইটা দেন প্লেস করে নিয়ে আসি, স্ক্রিনশট দেন, আপনি মেবি ডাউনলোড দিছেন, স্ক্রিনশট দেন, অনেক সময় ডাউনলোড দিলে বেশি ঝামেলা করে আসতে চায় না। আচ্ছা এখন এই দুইটা
তা জানি না, ও ঝামেলা করে, এখন ঝামেলা করলে আমি কি করবো, ইলাস্ট্রেটর ভালো লাগে। আচ্ছা খেয়াল করেন, আগে খেয়াল করেন, এখান থেকে আমি দুইটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, কারণ এটা যাতে সরানো না করে, আরো বড়ও করতে পারেন আপনার ইচ্ছা। এখন আমি এটা কিভাবে আর্ট করব, শুরু করব কিভাবে, এই পেন টুলটা নেবেন, এখান থেকে শুরু করবেন কপি করা। হ্যাঁ এভাবে শুধু আমি নিচেরটা লক করে দিছি, নিচে যা আছে সব লক করে দিছি, এইতে ও আর সরবে না নড়বে না, কোনো ঝামেলা আমাকে পাকাবে না, ঠিক আছে? তো এভাবে এভাবে কাজটা কমপ্লিট করতে হবে। কন্ট্রোল 2 দিয়ে লক করছি। এই যে এখানে ফিলটাকে যান, ফিলটাকে এই যে অফ করে দেন, এখানে ফিল কালার আসবে, এখানে ফিল কালার আসবে, সব অফ করে দিবেন, মানে এক জায়গা থেকে করলে হয় যেখানে আপনার ইজি। এরপর স্ট্রোকের একটা কালার দিয়ে দিবেন যাতে আপনি স্ট্রোকটা দেখতে পারেন, স্ট্রোকের হলুদ একটা কালার দেন যাতে চোখে দেখা যায়। ওকে, এতটুকু থাক, পরে তো আমরা শেষ করেই দিব। এখন আবার পেন টুল চলে আসছে, এখন পেন টুলের কাজ আমরা করি। ওকে, এখন হচ্ছে বুঝতে পারি না। আচ্ছা উনি ফোনে কথা বলছে। ওকে, এখন আপনার কাজ হবে এই পুরো ডিজাইনটাকে কপি করা। এরপরে কাজ হচ্ছে যেমন আরেকটা বিষয়, এই যে এখানে পাতা, পুরো কালারটা দিবেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, একটা শেপ করবেন। আমার এটা তো হ্যাঁ হবে, আপনার ইচ্ছা। হ্যাঁ পেজের সাইজ কোনো ম্যাটার করে না, যে কোনো একটা নিয়ে নেন। 1080 1080 নিতে পারেন, দুইটা পেজ নিয়ে নেন, দুইটাতে দুইটা অ্যাড করবেন। এখন কথা হচ্ছে পাতারটা কি করবেন। এই যে যেমন আমরা কাজ করব, এখানে পেন টুল অফ করে দিই, আমি ধরেন এই অবধি আমার শেপ আমি শেষ করে দিই, মানে আপনারা তো পুরো ডিজাইন করবেন, বাট আমি এখানে শেষ করে দিলাম এটা। এখন এইখানে আর্ট করব, জাস্ট একটা পাতা আর্ট করব, এই যে জুম করে নিই, এরপরে হবেই তো, কারণ এটা তো আরেক জায়গা থেকে পিকচার আনছি। আমি এখন যে ডিজাইনটা করবো এটা ভেক্টর হবে। আচ্ছা এই শেপটা যদি কন্ট্রোল করতে না পারেন, এই যেরকম হবে আমি করি, আপনার আবল তাবলি করি, ধরেন এরকম করলাম। এখন এখানে এটা অফ করে দিই, তারপর এটা করি, এই যেরকম হবে। হওয়ার পর কী করবো আমরা, এই যে কার্ভেচার টুল আছে না, টুলটা দিয়ে, বা অথবা এই যে যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা দিয়ে হ্যান্ডেলটা আনবো, তারপরে হ্যান্ডেলটাকে ম্যানেজ করব। ঠিক আছে? প্রথম অবস্থায় যদি সুন্দর না হয়, হবে না আমি জানি, এর জন্যই আমি ভুল করি, আমি ভুল করে আপনাদের বলি যে এখানে এখানে ভুল হবে এবং এখানে এখানে এভাবে সমাধান করার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা করলেন, এরপরে আর পাতা আর্ট করতে হবে না, আমার একটা পাতাই এনাফ। এটাকে কালার দিয়ে দিবেন, কালার দেওয়ার পর সব জায়গায় কপি করে নিয়ে যাবেন, অল্টার চেপে ধরে যেই জায়গায় নিয়ে ছাড়বেন ওই জায়গায় কপি হবে। অল্টার চেপে ধরে রাখবো, আর এটাকে যে ধরছি ধরে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেবো, মাউস দিয়ে জাস্ট ড্র্যাগ করতেছি আর ছাড়তেছি, আর কিছু করি না। অল্টার চেপে ধরাই আমি, অল্টার ছাড়ি নাই। এরপর এটার ডিরেকশন চেঞ্জ করে দেবেন, এই যে এরপর হচ্ছে অ্যারো বাটন আছে না, অ্যারো বাটনগুলো দিয়ে এভাবে সরাবেন, যদি এক্স্যাক্ট না বসাতে পারেন। আবার এটাকে সাইজ ছোট লাগবে, সাইজ ছোট লাগবে, ছোট করতে হবে। এখন এটা না করলে আপনার পেন টুলের প্র্যাকটিসটা কি দিয়ে করবেন আমাকে বলেন। সহজ কিছুই তো, এর থেকে সহজ আবার কোথায় পাবেন। এখানে পাতা কম দেন, আপনি এতগুলাই দিতে হবে এরকম তো না, কম দেন। এইটা হচ্ছে বেশি করতে হবে আপনার, এই কাজটা একটু সমস্যা হবে, যে গাছটা করা। দেন পাতা একটাই করবেন, ছোট করবেন, বড় করবেন, সুন্দরভাবে সাজাবেন, দেখতে যাতে সুন্দর লাগে। আপনি একটা জায়গায় বলতে পারবেন আমি এই কাজটা পেন টুল দিয়ে কমপ্লিট করছি, এই জন্য এরকম ভাবে দেওয়া। কোন শাখা? এটা এটা তো পেন টুল দিয়ে সরাসরি ট্রেস করে করে করতে হবে, পুরোটাই এখন করতে হবে। হ্যাঁ হ্যাঁ পরে তো স্ট্রোক অফ করে দিবেন। আপাতত হচ্ছে প্রথমে ফিল কালার অফ করে কাজ করবেন। হ্যাঁ ফিল কালার অফ করে কাজ করবেন, স্ট্রোক কালারটা নেবেন। যেখানে যেখানে সমস্যা হবে, যে এই জায়গায় আমার একটু সমস্যা হতেছে, ওই জায়গায় কার্ভেচার টুল দিয়ে কাজ করবেন। ওকে, এক এক জায়গায় একটু প্রবলেম হবে, এখানে কার্ভেচার টুল দিয়ে কাজ করবেন। এটা শেষ হবে এখান দিয়ে ঘুরে, এইটা পুরোটা শেষ হবে এই সেম এইখানে এসে শেষ হবে। এটা পুরোটা ঘুরবে, এই অবধি আসবে, এই অবধি আসবে, তারপরে শেষ হবে। তাছাড়া এই শেপটা শেষ হবে না। ওকে, এটাই হচ্ছে মেন।
কপিটা এই যে এখান থেকে ধরলেন, অল্টার চেপে আমি অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেবো। শেপ ইয়ে হয়ে গেছে, এটা কালার দিয়ে নিই একটা। ভিতরে তো আলাদা প্রিন্ট দেওয়া। হ্যাঁ ম্যাডাম যেটা বলছিলাম যে না এটা তো আমরা নিচের পেজটাতে নিয়ে আসবো না একটু ড্রয়িংটা। আপনি আবার বলেন। ডাউনলোড করছি যে এই ছবিটা ওই সে থেকে হুম হুম। ক্লিক থেকে হুম হুম। ওটা প্লেস দিয়ে নিতে পারতেছি। প্লেস দিয়ে অনেক সময় নিতে পারবেন, ওটা কি স্ক্রিনশট দিয়ে নেন, এতে সাইজ ছোট হয়, স্ক্রিনশটটা আনতে অসুবিধা হয় না। কেন ইলাস্ট্রেটর মাঝে মধ্যে এটা নেয় না আমি বলতে পারি না, সবসময় এরকম হয় তা না, মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে প্লেস করলে বলেন, ড্র্যাগ করলে বলেন, কোনোভাবেই ওটা আসে না, কপি করলেও না। সেম প্রবলেমই। ওই তো, যদি স্ক্রিনশট দিয়ে নেন, কারণ আপনি তো এমনিতে ওটা কপি করে করতেছেন ভেক্টর, আপনার ওটা লাগবেই না, পিকচারটা শুধু আনা দেখা, আর তো কোনো কাজে না, তাই না? আচ্ছা, কপি করার যে জিজ্ঞাসা করছিলেন, এই যে এটা ধরেন কপি করব, আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রাখছি, ধরে এটাকে অন্য জায়গায় নিয়ে মাউস ছাড়তেছি, অল্টার ছাড়িনি, আমার যত জায়গায় লাগে নিয়ে এরপরে হচ্ছে আমি অল্টার ছাড়বো। আর তারপরে কথা হচ্ছে, এটা আরোভাবে করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর্টবোর্ডের যে কোনো জায়গায় এটা পেস্ট হবে। আরেকটা করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে যেখানে কপি করছি সেখানেই পেস্ট, এখান থেকে সরান, এখানে দুইটা, আপনার যেভাবে ইচ্ছা। আমি অল্টার চেপে হচ্ছে বেশি করেই, কেন অল্টার এটা বললাম যে অল্টার চেপে ধরে রাখবো, এরপর যেখানে ইচ্ছা ছাড়বো মাউস। ঠিক আছে, ওকে, এখন এই কাজটা শুরু করে দেন। এখন